যদি আমাকে প্রসন্ন করতে চাও ইন্দ্র, তাহলে এই অঙ্গুরীয় ধারণ করো। যারা এই নীলা ধারণ করে তাদের প্রতি আমার কুদৃষ্টি প্রসন্ন দৃষ্টিতে পরিণত হয়। এটাই তোমার শেষ সুযোগ দেবরাজ ইন্দ্র। কল্যাণ, শ্রীলক্ষ্মী কিছুতেই ইন্দ্রের বাক শক্তি ফিরিয়ে দিতে পারবে না। সুতরাং জয় আমাদের হবেই। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। হে শনিদেব, আপনি এই সুযোগে এমন কিছু একটা করুন যাতে দেবলোকে চিরতরে শ্রীলক্ষ্মীর পূজা বন্ধ হয়ে যায়। আপনি এমন কিছু একটা করুন যাতে যাতে সকলে ভাবে শ্রীলক্ষ্মীর পূজা করলে শনির দশায় পড়তে হবে। হে শনিদেব, দেবী লক্ষ্মী আজ সূর্যাস্তের পূর্বেই ইন্দ্রদেবের বাক শক্তি ফিরিয়ে দেবেন বলে সংকল্প করেছেন। তিনি যদি সফল হন তাহলে আমাদের সব আশা আকাঙ্ক্ষা সব বিফলে যাবে। কিছু একটা করুন প্রভু। যক্ষপতি, তুমি দেখছি এখনো বৃত্তের দেবীকে ভয় করো। সূর্যাস্ত কি 19 যুগের মধ্যে তা কিছুতেই সম্ভব না। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।